আসসালামু আলাইকুম সকলকে ঈদের আগাম শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব। কুরবানির সময় ফেসবুকে যারা পোস্ট করেন বা ভিডিও আপলোড করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজে দেবে, কেননা এখানে ফেসবুকের ছোট্ট একটা কমিউনিটি গাইডলাইন আছে, আর এই কমিউনিটি গাইডলাইনটাকে আপনাকে ফলো করতে হবে। যদি এই রুলসটা ভাই আপনি ব্রেক করেন তো সেই ক্ষেত্রে আপনার ওই পোস্টটা ডিলিট হয়ে যেতে পারে, দেন আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, অর্থাৎ যদি মনিটাইজেশন থাকে সেটা চলে যেতে পারে, এমনকি আপনার শখের ফেসবুক আইডিটি চিরদিনের জন্য ডিসেবল হয়ে যেতে পারে। তো কাজেই আমাদের অবশ্যই এই কমিউনিটি গাইডলাইনগুলো ফলো করতে হবে। দেখুন, প্রতি বছর কিন্তু এই সময় আমি আপনাদের এরকম একটা সতর্কমূলক ভিডিও দিয়ে সবাইকে বলে দেই বা আগে থেকে আমি জানিয়ে দেই, তারপরে অনেকে কিন্তু আপনারা সেম ভুল কাজটা করেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের আমি অনুরোধ করব ভাই, যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন বা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর না হন, তাতে কোনো রকম কোনো সমস্যা নাই। দেখা গেছে যে এই কোরবানির ঈদের সময় আমরা কি শখের বিষয়ে একটা ছবি তুলি না? হ্যাঁ, অবশ্যই ছবি তুলি, একটা ভিডিও করি না? করি। তো দেখা গেছে যে আইডিতে সারি বা পেজে সারি, যার যেটাতে আর কি কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই ছোট্ট ভুল করলেন, আপনার দেখা গেছে যে আইডিটা আর খুঁজে পেলেন না, রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, তাহলে মনিটাইজেশন অফ। আর যদি পোস্টটা ডিলিট করে দেয় তাহলে দেখা গেছে যে কিছুদিন পর হয়তো বা আপনি এটা থেকে আবারও আর্নিংটা করতে পারবেন, কিন্তু যদি ডিসেবলই করে দেয়, সেটা যদি পুনরায় আপনি রিকভারি করতে না পারেন তাহলে তো আপনার বা সব কিছুই গেল। তো কাজেই যে বিষয়গুলো ভিডিওতে আমি বলবো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন, যাতে করে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে সকলে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে এবং তারাও এই ভুল কাজগুলো থেকে দূরে থাকে। আচ্ছা, তো এখন বলে রাখি যে কুরবানির সময় যে রক্তাক্ত যে বিষয়গুলো আর কি আমরা দেখি, তো ওগুলোকে ধরেন আপনি ফোনের মাধ্যমে ক্যাপচার করলেন, তারপর ফেসবুকে আপনি ডিরেক্টলি পোস্ট করলেন বা আপলোড করলেন ভিডিও তৈরি করে। তো এগুলো তো হয় কি যে রক্তাক্ত যে বিষয়গুলো, এগুলো হচ্ছে ফেসবুকে কমিউনিটি যে গাইডলাইন রয়েছে এটার বাইরে। যখন আপনি দেখা গেছে যে এই কাজগুলো করবেন, যেটা তারা নিষিদ্ধ করে দিয়েছে যে রক্তাক্ত কিছু দেখানো যাবে না, শুধু রক্তাক্ত বিষয় না, আপনি এমন কোনো কিছু ফেসবুকে আপলোড করতে পারবেন না যেটার মাধ্যমে কেউ কারো মনে ভীতি সৃষ্টি হবে, কেউ হচ্ছে কে একটু ভয় পাবে, বা দেখা গেছে যে এই ছবিটা বা এই ভিডিওটা দেখে তার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়। তো এই রিলেটেড ফেসবুক কিন্তু কখনো চায় না। তো যখনই দেখা গেছে আপনি এরকম কিছু একটা করবেন বা এরকম সাদৃশ্যপূর্ণ কিছু একটা জিনিস দেখাবেন আপনার ভিডিওর মাধ্যমে, তো তখনই হচ্ছে গিয়ে তার ওই পোস্টটা মূলত আপনাকে যখন একটু ছাড় দেয়, তখন হচ্ছে তারা গ্রাফিক্স মানে ভায়োলেশন গ্রাফিক্স প্রবলেম দেখায়। তো ওই ভিডিওটা বা ওই পোস্টটা অডিয়েন্সের কাছে যায় যে আসলে অডিয়েন্স এটা দেখতে চায় কিনা। যদি আপনি দেখতে চান তাহলে সিমোরে ক্লিক করে নিজে থেকে দেখে নিন। তো দেখা গেছে যে অনেকে সিমোরে ক্লিক করে বিষয়গুলো দেখে নেয়। তো এই যে পোস্টটা দেখা যায় যে মাঝে মধ্যে ফেসবুক ওই পোস্টটা তো কিছুদিন ফেসবুকে রাখে, তারপর হুট করে রিমুভ করে দিয়ে আপনার মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড করে দেয় বা আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেয়। এটা আপনি হয়তো জানেনও না, রাতের বেলা ঘুমাইছেন, সকালে উঠে দেখেন যে ফেসবুক ডিসেবল। তারপরে আপনি চেষ্টা করতেছেন অ্যাকাউন্টটাকে রিকভারি করার জন্য, কোনোভাবে রিকভারি করতে পারতেছেন না। তো আপনি তাই বলে কি আপনি ছবিগুলো ফেসবুকে পোস্ট করতে পারবেন না? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন, তবে সেটারও কিছু নিয়ম রয়েছে, এগুলো বলে দিচ্ছি। যখন আপনি মোবাইল দিয়ে কোনো ছবি ধারণ করবেন বা হচ্ছে গিয়ে ভিডিও ফুটেজ আপনি নিলেন, আপলোড করলেন, তো এটা করার আগে অবশ্যই রক্তাক্ত যে বিষয়গুলো যেখানে দেখানো আছে ডিরেক্টলি ভাবে, ওখানে আপনি একটা ইমোজি দিয়ে দিতে পারেন, বা যদি ভিডিওগুলো তৈরি করে থাকেন সেখানে আপনি ব্লার করে দিতে পারেন। এইভাবে হচ্ছে গিয়ে আপনি আপলোড করতে পারেন। আর ভিডিওর ক্যাপশনে বা পোস্টের ক্যাপশনে অবশ্যই আপনি একটা ওয়ার্নিং দিয়ে দিবেন, কারণ এটা তো আমাদের একটা ধর্মীয় উৎসব, তাই না? তো এটা এখানে তো আমরা ওরকম ভাবে আসলে কিছুই দেখাচ্ছি না, না মারামারি দেখাচ্ছি বা অন্য কোনো কিছু দেখাচ্ছি, এরকম কিছু দেখাচ্ছি না। তো সেক্ষেত্রে যদি আপনার সমস্যা হয় পরবর্তীতে, তো তখন কিন্তু আপনাকে ভাই ফেসবুকের কাছে ওই যে আপনাকে আপিল বাটন তো দিবেই, ঠিক আছে? এটা বোঝাইয়ে আপনাকে আবার রিকভারি করে আনতে হবে। তো কাজেই তো আগেই যদি আপনি এই বিষয়গুলো জানেন, মানে সঠিক ওয়েটা জানেন, যে পোস্ট করার সময় যদি আমি উপরে আগে একটা ওয়ার্নিং সিস্টেম দিয়ে দিই বা ভিডিও তৈরি করেছি ভিডিওর মধ্যে দিয়ে দিই, টাইটেলে দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এই সমস্যাটা দেখা দিবে না। তাহলে দিন শেষে আমি আপনাদের কি বুঝাইলাম যে রক্তাক্ত কোনো বিষয় ফেসবুকে আপলোড করা যাবে না। যদি আপনি সেটা আপলোডও করেন, তো কোন পারপাসে আপলোড করতে পারবেন সেটাও কিন্তু ভিডিওতে আমি বলে দিলাম। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা আমি অনুরোধ করব সবাইকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন ভাই। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।